শহর থেকে গ্রামে নিজের দেশের নামে সবাই জয়ধ্বনি তোলো। শহর থেকে গ্রামে নিজের দেশের নামে সবাই জয়ধ্বনি তোলো। জি, ডেফিনেটলি খুবই ভালো রেসপন্স। মেগাস্টার শাকিব খান, ইটস এ বিগ নেম বাংলাদেশের এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সো শাকিব খান ভাইয়ের সাথে আমার এটা সেকেন্ড কাজ অ্যাকচুয়ালি। এর আগেও হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা অনলাইন সেশন নিয়ে। এবং আজকে আমার সঙ্গে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে আগে আপনাদের পরিচয়টা করিয়ে দিই, কারণ পরিচয় হওয়াটা খুব জরুরি। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে জয়ধ্বনি গানটা, যেটা মিউজিক ভিডিওটা আজকে অর্থাৎ 23শে এপ্রিল সন্ধ্যে 7টার সময় ড্রপ করেছে এম রাইস। আমরা যার কণ্ঠস্বর পেয়েছি, শুনতে পেয়েছি, যার কণ্ঠস্বরে মেগাস্টার শাকিব খানকে লিপসিঙ্ক করতে দেখলাম, সেই নিলয় আহমেদ ভাইয়া আজকে আমাদের সঙ্গে আছেন। প্রথমত জানাতে চাই থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ দিদি, পৌশালী দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার চ্যানেলের পেজের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুবই ভালো লাগছে। এমনিতেও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গেছে মিউজিক ভিডিওটা। জি। দর্শকের কাছ থেকে বা পাবলিকের কাছ থেকে কিরকম রেসপন্স আসছে? জি, ডেফিনিটলি খুবই ভালো রেসপন্স। মেগাস্টার শাকিব খান, ইটস এ বিগ নেম বাংলাদেশের এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সো শাকিব খান ভাইয়ের সাথে আমার এটা সেকেন্ড কাজ অ্যাকচুয়ালি। এর আগেও আমি একটা বিজ্ঞাপনে তার সাথে কাজ করেছি, মেরিলের নাম্বার 1 কি ভিটামিন সি। সো এটা আমাদের সেকেন্ড কাজ। সো খুবই এক্সাইটিং, কারণ তার সাথে কাজ করাটা অনেক বড় ব্যাপার। দেন আদনান ভাই, আদনান আল রাজীব ভাই ফ্রম রান আউট ফিল্মস, অনেক বড় একজন নির্মাতা বাংলাদেশের। অনেক অনেক ধন্যবাদ। এবং এম রাইজের এই কাজটি অনেক একটা বড় একটা উদ্যোগ। মানে খুব ভালো লেগেছে। সব মিলে কাজটি খুবই সুন্দর হয়েছে। যদি একটু জানতে চাই এই প্রজেক্টের সঙ্গে আপনার ইনভলভ হওয়াটা কিভাবে, এই জার্নিটা? আচ্ছা, আমি মেরিলের কাজ করার পর থেকে রানাউটের সাথে যুক্ত হই এবং মেরিলের কাজটা আমাকে শাকের রাজা ভাই দেন। সেই সময় মেরিলের কম্পোজার শাকের রাজা। আর তারপরে আপনার এই সেকেন্ড টাইম ফোন আসে রানাউট ফিল্মস থেকে। রানাউট ফিল্মস থেকে নিকিতা নামের একজন আছেন, উনি ফোন করেন। ফোন করে আমাকে বলেন যে, "ভাইয়া একটা জিঙ্গলের কাজ আছে, এরকম করতে হবে।" এবং যেদিন কল দিয়েছে সেদিনই আরকি রেকর্ডিং ছিল। তো আমি রেকর্ড করতে যাই, সেখানে আদনান ভাই ছিলেন। তারপর আমরা ওখানে রেকর্ড করি। তো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। দেন কম্পোজারের সাথে মানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন নওজাদ পাটেল, হি ইজ বেসড ইন মুম্বাই, ইন্ডিয়া। সো তার সাথে কথা হয়, তিনি আমাকে ব্রিফ করেন কিরকম হবে। দেন আদনান ভাই বলেন যে এটা মেগাস্টার শাকিব খান থাকবেন এই গানে। সো এই গানে বললেন যে হেসে হেসে গেয়ে দিবা। আমি বললাম যে হ্যাঁ, ডেফিনেটলি। তারপর আমরা গাই। এই তো মানে ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। আসলে অনেক সিঙ্গারের কণ্ঠে আমরা মেগাস্টার শাকিব খানকে লিপসিঙ্ক হতে তো দেখতে পাই, কিন্তু ওই যে ভয়েসটা ম্যাচ করার যে ম্যাজিকটা, আমার মনে হচ্ছে আপনার কণ্ঠস্বরের সঙ্গে মেগাস্টারের লিপসিংটা ওটা খুব ভালো গেছে অ্যাকচুয়ালিতে। আমি জানতে চাই যে যখন শুনতে পারলেন যে মেগাস্টার শাকিব খান এই প্রজেক্টটা, কারণ মেরিল, এর আগে মেরিলের অ্যাডে জি, জি। আপনি ডেফিনেটলি গিয়েছেন, কিন্তু এই প্রজেক্টটা তো আরো ভিন্ন। জি, তো জি। তখন এক্স্যাক্টলি এই জানার পরে যে মেগাস্টার শাকিব খান লিপসিং করবেন, জি। আপনার ঠিক এক্স্যাক্টলি ফিলটা কিরকম হয়েছিল? জি, আমি আসলে যখন গান করি তখন মানে মেন্টালি প্রিপেয়ার্ড রাখি। তখন মেন্টালি প্রিপেয়ার্ড থাকলে না গলা অটোমেটিক্যালি কিভাবে যেন বসে যায়। ইউ নো হাউ ইট ওয়ার্কস। মানে দিস ইস আই গেস এটাই ক্রিয়েটিভিটি। তো যখন আমি আগেরবারও শুনেছিলাম সাকিব ভাই আসেন, দেন এবারও শুনেছি। মানে অটোমেটিক্যালি না জিনিসটা সাকিব ভাইয়ের জন্যই হয়। এই আরকি। সাকিব ভাইয়ের জন্যই হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ যে মনে হচ্ছে যে এটা খুবই ভালো হয়েছে। আপনাদের কাছে মনে হয়েছে। এজন্য আমি অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা কথা সবসময়ের জন্য বলে থাকি যে মেগাস্টার শাকিব খান মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং এর হুম, ঝড়। সো তো ট্রু। এই প্রজেক্টটা ট্রেন্ডিং এ উঠে যাবে। এখন আমি ইন্টারভিউটা নিচ্ছি, বাংলাদেশি টাইম রাত 10টা 10। জি। আপনার কি মনে হয় কতক্ষণের মধ্যে আমরা ফেসবুকে ট্রেন্ড হতে দেখতে পাবো এই প্রজেক্টটা? আজ রাতের মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনেক কনফিডেন্ট। কারণ এখানে মেগাস্টার শাকিব খান আছেন। শাকিব খান বলতে সবাই পাগল। তার মানে তো মেগাস্টার শাকিব খানের সঙ্গে সাক্ষাতে নিশ্চয়ই দেখা হয়েছে। এখনো হয়নি। ওকে, হয়ে যাবে ওকে। সুন দেখা হলে ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি কি কি করবেন, কি কি বলবেন, কিছু ভাবনা চিন্তা আছে? গাইবো, নাচবো একসাথে, হাগ করব। ফাইনালি দেখা হবে। এই তো। আসলে এটা একটা প্রচুর বড় গ্র্যান্ডার এর প্রজেক্ট। যখন জি। গানটা গাইছিলেন তখন কি, বা গেয়েছিলেন, রেকর্ডিং যখন হয়েছিল তখন কি জানতেন যে এত বড় গ্র্যান্ডার এর প্রজেক্টটা শুট হচ্ছে এন্ড অল? আসলে আমাদের এখানে শাকিব খান মানেই বড় কিছু। হ্যাঁ? আর বিশেষ করে বর্তমানে শাকিব খান মানে অনেক বড় কিছু। হ্যাঁ? সো হ্যাঁ, আমি আসলে আবার আদনান ভাই ছিলেন নির্মাতা। সো বড় স্কেলের হবে এটা বুঝতে পেরেছি। যেহেতু মেগাস্টার আছেন, বড় স্কেলের হবেন। সো মনটা বড় করেই গিয়েছি। এই আরকি।
আপনার জার্নিটা, আপনার মিউজিক্যাল ক্যারিয়ার, আপনার জার্নিটা একটু দর্শকদের সঙ্গে যদি শেয়ার করেন, and আমিও জানতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার জার্নিটা বলতে গেলে আমার জার্নিটা শুরু হয় ডিজুস রকস্টার নামের একটা রিয়েলিটি শো থেকে ২০০৫ সালে। দেন আমি কন্টিনিউ করে যেতে থাকি। এখন বর্তমানে যদি প্রেজেন্টে চলে আসি, এখন অনেক চড়াই-উতরাই আছে। সেগুলা অন্য সময় একদিন আড্ডায় বলবো। সো এখন প্রেজেন্টে চলে আসলে আমি গত ২-৩ বছর ধরে বিজ্ঞাপনে অনেক রেগুলার কাজ করছি। দেন আমার কিছুদিন আগে একটি গান বের হয়েছে 'ময়না', সেই গানটিও আপনি রিভিউ করেছিলেন। 'ময়না' গানটি আমি দেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমি থ্যাংক ইউ। সবার আগে 'বাংলাদেশ' নামে একটি গান গেয়েছি। তারপরে আপনার আমি গেয়েছি 'মেরিলের' গানটা গেয়েছি। তারপরে 'ওজান' নামে কিছুদিন আগে একটা গান বের হয়েছে, গানশীল থেকেই। আসিফ ইকবাল স্যারের মানে গীতিকবিতে। আর আপনার আমি নাটকে কিছু কাজ করছি। নাটকে কাজ করেছি 'অনেক ভালোবেসে' নামের গান এসেছে। তারপরে 'হায় মন' নামের একটি গান এসেছে 'আতকা' ওয়েব সিরিজে। দেন 'অনেক ভালোবেসে'টা ছিল একটা নাটকে। আর এই তো কাজ চলে যাচ্ছে। আর নাটকের সামনে আরো কাজ হচ্ছে। দেন বিজ্ঞাপনে রেগুলার কাজ হয়। আর ইনশাআল্লাহ সিনেমাও কাজ করার ইচ্ছা আছে। সামনে ইনশাআল্লাহ। আর সিনেমায় অলরেডি কাজ করেছি আমি ডেবিউ। 'হলুদ হলুদ ডান্স' নামে একটি গান করেছি। 3624 36 মুভির রাইট। আদনান রাজীবের ডিরেকশনে আপনাকে, মানে যে প্রজেক্ট উনি ডিরেক্টর হিসেবে আছেন, তার মানে আপনি গান গাইছেন। আমরা এটা সবসময়ের জন্য চাইছি যে বড় পর্দায় আদনান আল রাজীবের ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে দেখতে। আর এই প্রজেক্টটার পরে তো অবশ্যই আরো বড় করে চাইছি। ডেফিনিটলি, তো ডেফিনিটলি। সেই প্রজেক্টে আপনার গান কি আমরা পেতে পারি? ইনশাআল্লাহ আপনারা দোয়ায় রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করে যাব যাতে আমি থাকি। যেহেতু 2nd টাইম কাজ করলাম, ইনশাআল্লাহ হ্যাট্রিক করার ইচ্ছা আছে। দোয়া করবেন। আচ্ছা, এই যে পুরো প্রজেক্টটা ৩ মিনিট ১৮ সেকেন্ডের যে প্রজেক্টটা এলো, এই প্রজেক্টটার মধ্যে যদি ১, ২, ৩ করে সবচেয়ে ভালো লাগার দিকগুলো আপনাকে বলতে বলা হয়, আপনি কি, কি বলবেন? সবচেয়ে ভালো লাগার দিক ভিজুয়াল। আচ্ছা, সবচেয়ে ভালো লাগার দিক তো পুরোটাই। পুরোটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চোখটা সরানো যায় না। হ্যাঁ? ডেফিনিটলি মেগাস্টার আছেন এবং যে অ্যারেঞ্জমেন্ট রানা ফিল্মস এর আদনান ভাইয়ের মানে অ্যারেঞ্জমেন্টটা খুবই দারুণ। আর গানটা খুবই সুন্দর আই গেস। আমি গেয়েছি বলে না, গানটাও খুব সুন্দর লাগছে। মানে টোটাল অ্যারেঞ্জমেন্টটাই আসলে চোখ সরানোর মতো না। মানে দারুণ লেগেছে। মানে জাম্প থেকে শুরু করে ডান্স মানে অ্যামেজিং। লাস্টের ডায়ালগ ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট অনেক বড় স্কেলের প্রজেক্ট। আমরা একজন ফিমেল ভোকালিস্টকে জি, পেলাম, যিনি র‍্যাপ করছেন। জি, তার জি। সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, র‍্যাপ করেছেন টুকু। সো আই হোপ টুকুকে আপনি আনবেন। ওর সাথে একটা ইন্টারভিউ সেশন করবেন ভেরি সুন। অ্যান্ড শি ডিড মানে ফায়ার। ওর র‍্যাপটা ফায়ার ছিল। বেস্ট উইশেস টু হার ডেফিনিটলি। আর ও তো ভিডিওতেও অ্যাপিয়ার করেছে। ওকে, আপনি জি, একটুখানি মানে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন প্লিজ? না হলে আমি রিচ করতে পারবো কিনা ওনার পর্যন্ত আমি জানি শিওর, না। শিওর, শিওর। ওকে, আচ্ছা, বাংলাদেশের কোন মিউজিক ডিরেক্টরের সঙ্গে কাজ করতে খুব ইচ্ছে? বাংলাদেশে? বাংলাদেশে তো আমি সবার সাথেই কম বেশি কাজ করছি। সো এখন পর্যন্ত কাজ করেছি আমি নিধির সাথে কাজ করেছি। আরাফাত মহসিন নিধি, দেন শাকের রাজা ভাই, দেন অ্যাপি রাসেল সাথে আমার রেগুলার কাজ করা হয়। আসলে বিজ্ঞাপনে অনেকের সাথে জাহিদ নীরবের সাথে আমার কাজ করা হয়। মানে মোটামুটি সবার সাথেই কাজ করা হয়। আমি আসলে সরি আমি পাজল আর ইন্টারভিউ সেশনে একটু পাজল থাকি। রেগুলার দেই না তো। সো মানে নার্ভাসও থাকি। সো ভুলে যাচ্ছি হয়তো অনেক নাম। আমার সবার সাথেই কাজ করার ইচ্ছা আছে। কাউকে বাদ দিতে চাই না। সবার গান গাইতে চাই। বাংলাদেশের এখনকার সময়ের সবচেয়ে ফেভারিট সিঙ্গার, মানে গায়ক এবং গায়িকা? আচ্ছা, গায়ক এবং গায়িকা। আমার জি এম আশরাফের গান ভালো লাগে, প্রীতম হাসানের গান ভালো লাগে, দেন অদিতির রহমান দোলার গান ভালো লাগে। সবার গানই ভালো লাগে। বেশ, আমরা একেবারেই শেষ পর্যায়েতেই চলে এসেছি। এটা আমাদের জি, খুব ছোট্ট একটা ইন্টারভিউ সেশন ছিল। আসলেই দেখলাম যে এমরাইজ এর তরফ থেকে যে ভিডিওটা প্রকাশিত করা হয়েছে, সেখানে জি। ডিটেইলস এখনো পর্যন্ত দেওয়া নেই। আচ্ছা। মানে লাইক কারা গেয়েছেন, মিউজিকটা কম্পোজ করেছেন কে, অ্যান্ড সিনেমাটোগ্রাফার কে ছিলেন, এডিটিং কে করেছেন, এইগুলো এখনো দেওয়া নেই। তো আপনার সঙ্গে আমার আলাপ হলো, এটা খুবই ভালো লাগলো। চলে জি, যাওয়ার আগে জাস্ট একটা জিনিস একটু জিজ্ঞাসা করতে চাই যে এক্সাক্টলি এই প্রজেক্টটার মোটো আমরা একটা আঁচ করতে পেরেছি। কিন্তু আপনি আরো ডিটেইলস এ জানবেন কারণ এই গানটা আপনি গেয়েছেন। জি। এক্সাক্টলি মোটোটা কি এই প্রজেক্টটার? এই প্রজেক্টের মোটো আমার দেশ আমার গর্ব। এতটুকুই বলতে পারি। মেগাস্টার যেমন বললেন, "আমার দেশ আমার গর্ব, এই দেশ আমরা গড়ব। সব বাধা ভুলে এবং সব বাধা পেরিয়ে।" থ্যাংক ইউ সো মাচ। চলে থ্যাংক যাওয়ার ইউ। আগে আপনার কণ্ঠে জি। দুটো লাইন গান তো শুনতেই হবে। ওকে। ওই গানটা। সিওর, সিওর। আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার দর্শকদের এবং সকল দর্শকদের অনেক, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।
আমার দেশ আমার গর্ব, এই দেশ আমরা গড়ব, সব বাধা সব হতাশা ভেঙে সামনে আমরা এগোবো। শহর থেকে গ্রামে নিজের দেশের নামে সবাই জয়ধ্বনি তোলো। শহর থেকে গ্রামে নিজের দেশের নামে সবাই জয়ধ্বনি তোলো। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে Thank you. সময় দেওয়ার জন্য। Most আর ইন welcome. ফিউচার আরো সুন্দর সুন্দর গানে আপনাকে আমরা পাই, এটাই আমাদের চাওয়া থাকবে। অ্যান্ড বিগ স্ক্রিনে মেগাস্টার শাকিব খানের লিপসিংকে নিলয় আহমেদের গান অবশ্যই আমরা চাই। থ্যাংক ইউ। দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই। ভালো থাকবেন। ভালো থাকবেন।